हे एवरीवन वेलकम टू अनदर ब्लॉग। तो आज के আমরা যাচ্ছি হচ্ছে ক্যাফেতে বিলেটেড বার্থডে সেলিব্রেট করতে। কার? মিষ্টির। ওখানে জুতো বাজছে এখন অবশ্য। একটা মেয়েকে দুজন মিলে জুতো পরাচ্ছে। কি করছো? তুমি লেজ মারতে পারো না জুতো? ও এখানে আমার বোন আমার এখানে ফটো শুট করছে, নিজে রেডি ফেডি হয়ে ফটো তুলছে। আমি জুতোটা পেতে দিই ধর। এরকম ভালো লাগছে এক সাইডে। ফাইনালি এত কিছুর পর বেরিয়ে গেছি আমরা, আর পড়না গেছে হচ্ছে কেক দিতে। আমরা অটো পাবো কিনা সেটা জানি না, কারণ এখান থেকে অটো পাওয়া যায় না। একমাত্র আমরা এখান থেকে এসেছি পড়নার জন্য, তার কারণ পড়না এখানে কেক ডেলিভারি দেবে, তারপর আমরা যেতে পারবো। চলো আগে আমরা অটোতে উঠি, দেখি যদি অটো পাই তো ভালো, না তো আবার ওদিকে যেতে হবে, আর একটু এগিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল 7টায়, প্রথমে বলেছিলাম 6:30, তারপর ভাবলাম 7টা হয়ে গেল, তারপর এখন হয়ে গেছে 8:06। মানে 8:06 বাজে এখন আমরা বেরোচ্ছি, এখন অতটা দূরে যেতে হবে। ভাবলেই আমার তো ব্যাস, আবার রাতেবেলা অত রাতে আসতে হবে, আস্তে আস্তে খেয়ে আস্তে আস্তে খিদে হয়ে যাবে। কিন্তু যাওয়ার সময় দেখা যায়। এখানে সব 100-150 টাকা সব সেল চলছে। বল কেউ কি শপিং করবে কি? পড়না করাচ্ছে শপিং। জামাটা হেভি লাগছে। বলতে না লাগবে না কাকু, থ্যাংক ইউ বলার জন্য। মনে হচ্ছে আমরা রেস্টুরেন্টে না, এখানে শপিং করতে এসেছি। ফাইনালি চলে এসেছি, আর এত অন্ধকার রাস্তাতে কিছু দেখা যাচ্ছে না। ওদিকে একটু ঘুরে দেখা, কিন্তু ওদিকে একটু করে আলো দেখা যাচ্ছে। ওই দেখতে এদিকে অন্ধকার, মানে আমি ক্যামেরার ফ্ল্যাশ অন করে তারপর আমি রেকর্ড করছি। তো চলো আগে তারপর কথা বলি, ওরা পেছনে ওয়েট করছে এখানে। মিষ্টিটা কি উড়িয়ায় বকে যাচ্ছে কে জানে। আর আমরা এখানে যাচ্ছি, কাছাকাছি আসছি, চলেই অলরেডি এসেছি। ওই যে এই জায়গাটা লাইট জ্বলছে। তো বলো আপনাদের এসে কেমন লাগছে? এটাই তো নাকি চলে এসছি, ওটা কি নাকি আরো যেতে হবে? একটু সামনে যেতে হবে, আচ্ছা একটু যেতে হবে, একটু যেতে হবে। ভুল হয়ে গেছে, এটা না ভুলভাল বলছে। আরে না, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট তো পাবো না। হ্যাঁ এখানে এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেকগুলো আছে, তো আমরা এই জায়গাটা প্রচুর রেস্টুরেন্ট, বার, হোটেল সবকিছুই আছে, ক্যাফে সব রকম আছে। একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ও ভালো, আমি বোনকে নিয়ে এসেছিলাম, বোনকে না নিয়ে আসতাম, আমি অন্য রাস্তায় চলে যাচ্ছিলাম। বোন বলে ওটা রাস্তাটা না, ওটা অন্য রাস্তা। ননভেজ একটা ঠিক আছে, পরে লাগে নিন। এখানে এখনো দুজন হচ্ছে মেনু ঠিক করে যাচ্ছে, পরে কি নেবে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, তারপরে এখন দেখছি। ও হো হো মিষ্টি ভাজি আমার সব শেষ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি মিষ্টির ট্রিট কিন্তু এটা না, মিষ্টি থেকে ফুল ফ্রিডম দিয়ে দিয়েছে যে তোমরা যা ইচ্ছা নিতে পারো, কোনো প্রবলেম নেই, চলতা এসব। ঝামেলা করছে কি, ঝামেলাটা এমন ঝামেলা। হ্যাঁ এত ভদ্র হয়ে গেলে কত দিয়ে, কি সুন্দরভাবে ভদ্র হয়ে গেল। তোরা করছিস, আমাদেরকে দেখে কেউ বলতো না ঝামেলা করছে, আমরা কি সুন্দর সুইট কাপড়, ঝামেলা না একদম না। কার কথা শোনা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, আমার কথা শুনতে পারে, কারণ আমার একটু লাউডে এখানে কপিরাইট আসতে পারে, গান চলছে কপিরাইট আসতে পারে। আমাদের প্রিয় ডিশ চলে এসছে। ও হো হো, আগে একটু মুছে নি তারপরে খাবো। এগুলো তৈরি করা চালু করে। এখন আমার প্রিয় দিদি থেকে সার্ভ করবে আমাদেরকে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তুমি বার্থডে গার্ল, তো তোমাকে তো আগে সার্ভ করবে না। এবার খেয়ে হচ্ছে কি রিভিউ দেওয়া হয়। বার্থডে গার্লের নামে এটা, ওই বার্থডে গার্লের নামে এটা। মাশরুম টেস্ট তো আছে বলো। ফটো তুলতে ভিডিও করতে এসছে দিদার মতো। কেউ যদি ফটো চেয়েছিস, আমি মজা করছি, মজা 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 আমরা মজা করছি, মজা করছি জাস্ট সার্ভ কর। ঘরে আমরা করে দিই, তুই এখন করে দে। নিজে আগে নিচ্ছে, সার্ভ করলে অন্য কাউকে আগে করে দিতে হবে।
मन बुद्धिहीन कहीं के। পোজ দিচ্ছি, ফটো তুলছি না। মন করছে যেন পিৎজা জীবনে দেখেনি, একটা পিৎজা নিয়ে 4 জন ফটো তুলেছে। হ্যাঁ চাইবো চাইবো। আমি আঁকার বাঁকা করছি, কোনটা ছোট এখানে খাওয়ার পর এই ট্রিটটা আমার বোন দিয়েছে, বাকি ট্রিট মিষ্টি দিয়েছে। বাবারে বাবা, নিয়ে নাও। পর্ণা যেহেতু পিৎজা চিজ খায় না, তাই জন্য পিৎজা খেতে চাইছে না। ভালো না? গুড। ভালো না? হ্যাঁ বলতে না, কিছু বলছে। খাও খাও। ও শেয়ারিং ইজ কেয়ারিং এখানেই বলে যায়। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, যে যার মতো সব বিচ্ছেদ হয়ে গেছে, মানে কারোর সাথে তালুক নেই, মানে খেতেই এসেছিল সত্যি। হ্যাঁ ঢুকিয়ে দাও। আমরা বাড়ি যাচ্ছি, বাট বাড়ি যাওয়ার সময় এটা মনে পড়েছে আমাদের কাছে 500 টাকার নোট, মানে অটো করে যাওয়ার জন্য আমাদের কাছে কোনো খুচরো নেই। এখন আমি যাবো দোকানে খুচরো করতে, মানে নোট আছে নোট। কার কিরকম লেগেছে খাবার? ভালো লেগেছে, মাশরুমটা একটু বেশি ভালো লাগলো। আর মাশরুমটা বেশ মচমচ করছিল। এখন বলো মচমচ করছিল কিটা? মানে ক্রাঞ্চি ছিল। হ্যাঁ আর প্রীতি ছিল কি করছিল? মানে ওটা চেবাচ্ছিলাম তো বেশ কর্মর করছিল। আমি তো ফার্স্ট টাইম খেলাম তাই। আচ্ছা তোমার কি ভালো লেগেছে? তোমার কি ভালো লেগেছে? আমার সব ভালো লেগেছে, কারণ আমি আগেও এখানে খেয়েছি, আমার ভালোই লাগে এখানে খাওয়া। তার জন্য আমি ওদেরকে নিয়ে এসেছিলাম এখানে। বাট মনে হচ্ছিল আমরা ভেবেছিলাম আসার সময় ভাবলাম যে অনেকটা দূরে হবে বোধ হয়, বাট এখন মনে হচ্ছে না অতটা বেশি দূরে। আমরা যেতে যেতে টাম গুড়িয়ে পেয়েছি। এটা থেতলে গেছে, এটা হচ্ছে এই চাটনি করে খাওয়া। এই ওই যে ওই গাছ ওখানে থেকে আম গাছটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। দেখি দেখি আমটা দেখা একবার। কাঁচা মিঠা সেন্ট হয়েছে। কাঁচা মিঠা আম, এটা কাঁচা মিঠা আম সেন্ট বের হচ্ছে। কেউ না আমি বলছি এটা কি হলো? এই পাগলি, ওটা বাইরে মিষ্টি, এটা রাস্তা ছিঁড়ে। আরে এটা লাগছে, এইটা করছে। ওটা ভালো লাগছে, বাট ওটাকে খাওয়া যাবে না, কারণ ওটা ধুতে হবে, এখন ধুতে হবে। ভেতরটা খাওয়া যাবে, সবে পড়েছে। আমার বোনটাকে এখন টিস্যু পেপারে করে র্যাপ করে দিচ্ছি। বাচ্চা শোনো, বাচ্চা গন্ধওয়ালা বাচ্চা, চলো। কি হচ্ছে দেখ, কি করছে আমার জীবনে দেখেন কি আমগণ দেখিস না, মানে এরকম ভাবে পড়েছে। হ্যাঁ মানে জাস্ট পড়েছে। আর অনেকে বলে যে কালবৈশাখী ঝড়ে এরকম আম ফাম পরে আর গুড়ি গুড়ি নিয়ে আসে। আমি কোনোদিন আনিনি, মানে ঝড়ে তার আম ফান হয়ে গেল, তাতে আমি একটা আম পাইনি। আমি কোথায় চলে এসেছি তুই? আমি কথা বলতে চলে যাচ্ছি, এদিকে ওর ফোনও চলে যাচ্ছে এগিয়ে। আমি তোর সাথে কথা বলতে চলে যাচ্ছিলাম। নিজে 5 টাকা পকেটে খুচরো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। 500 টাকা? হ্যাঁ 500 টাকা, 600 টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই হাতে 100 টাকা। এত জোরে জোরে বলিস না, কে কোথায় কিডন্যাপ করে নেবে আমাদের, কেটে নিয়ে চলে যাবে। এই অনেক রাত হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে, দোকানই খোলা নেই। আমি তো খুঁজছিলাম, মানে দোকান যদি কোনো ফাঁকা দোকান পাই তাহলে খুচরো করা হবে। এখন আমাদেরকে ওপারে হতে হবে, রাস্তার বাইপাসে ওপারে হতে হবে, তারপরে আমরা গিয়ে অটো ধরবো। আর এখন অনেকটাই হাঁটতে হবে আমাদেরকে, ওয়াক হয়ে যাচ্ছে খেয়ে দিয়ে নিয়ে। ঠিক আছে, ওটাই বললাম হজম হয়ে যাবে। এই রাস্তাটা দেখে চিনতেই পারবে, সকালবেলা মর্নিং ওয়াকে যেতাম ওই রাস্তাটা। সকালে মর্নিং ওয়াকে যেতাম, এই যে এই ফুল গাছটা, এই মেয়েটার জন্য আমাদের আর মর্নিং ওয়াকে আসা হয়, কারণ এই দেশে ঘুরতে গেছি। না ও বাত নেই। এত ফোন কে করে ওকে? হ্যালো, এই তো এরা দুজন খেয়ে দিয়ে হেলতে দুলতে যাচ্ছে।
দোকান পাবো এত দূরে? কি দোকান? চাউমিনের দোকান তো ওদিকে, এদিকে আবার কত দিয়ে পাবে? এদিকে নেই না, কসবাটা নেই। আমরা যে এখান থেকে যাবো, আমরা কত দিয়ে? আমরা তো এখান থেকে ঢুকে যাবো। ওই পাড়ের দোকান বন্ধ হয়ে গেছে হয়তো এতক্ষণ। ওদিকে আছে, দেখতে পারো, দেখবে? চল রাস্তা ওই থেকে মেন রোড থেকে চলে যেতে হবে। এখন আমরা যাচ্ছি চাউমিন আনতে। চাউমিনটাকে খাবে এখন দোকান খোলা আছে নাকি সেটাও জানি না। দোকান খোলা আছে নাকি আগে দেখি। ওর দাদা চাউমিন খাবে বলেছে। তুমি তো আগে বলবে, এদিক থেকে যাওয়ার সময় রোজ দেখছে যে চাউমিন দোকান আছে কিনা। এদিকে চাউমিন দোকান কোথায় আছে? তোমার জন্য নতুন করে তৈরি করেছে। সরে আসো, গাড়ি সেটাতেই চলে যাবে। দোকান যদি খোলা থাকে তাহলে চাউমিন নেওয়া হবে, যদি খোলা না থাকে তাহলে চাউমিন নেওয়া হবে না। ঘরে চলে যাবো না, আমার মনে হচ্ছে খোলা আছে। 11টা পর্যন্ত মেবি খোলা থাকে, বাট এখন লাকের ওপর ডিপেন্ড করছে। রাস্তাটা বোধহয় কাজ হচ্ছে, এই রাস্তাটায় কাজ হচ্ছে, খুঁড়েছে রাস্তা। দোকানটা বন্ধ, তুমি কি করে নন্দ করে সুইগি থেকে অর্ডার করতে পারতে? এখন আমাদের গলি ঝামেলা হচ্ছে। আপনি রাস্তার কাজ শুরু হয়েছে দেখ। আরে তুমি তো হেঁটে যেতে পারবে, কি প্রবলেম? ওই কারণে ওখানে ব্যারিকেড দিয়েছিল। এই যে এটা আমার ছোটবেলার স্কুল। ও বাপরে, চাউমিন তো পেলাম না, তো চলো এখন যাচ্ছি বাড়ির দিকে। বোন বলছিল এই রাস্তাতে যাবে না, ও সোজা রাস্তাটাতে যাবে। তো চলো আমরা যাই বাড়িতে। আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।